بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল, বিভিন্ন ঐতিহাসিক স্থান, গ্রাম শহর, নদীনালা, বিশেষ করে বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আমাদের আজকের বিষয় বাংলাদেশের সবচেয়ে উত্তরের যে কয়টি রেলওয়ে স্টেশন রয়েছে এবং তার মধ্যে বাংলাদেশের সবচেয়ে উত্তরে ভারতের সাথে যে রেল লাইনটি যুক্ত রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই ধরেছেন, এটির নাম হলো চিলাহাটি, যেটি বাংলাদেশের নীলফামারী জেলার ডোমার থানায় অবস্থিত। বাংলাদেশের একদম শেষ সীমানায় এর অবস্থান। ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করে সম্পূর্ণ অংশ দেখুন, না টেনে। হয়তো এর কোনো অংশ আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্রিয় বন্ধুরা, একটু অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। আজকে আমরা আলোচনা করব চিলাহাটি স্টেশনটি কেন স্পেশাল বা গুরুত্বপূর্ণ, এটি নিয়ে আমাদের আজকের পরিবেশনা। ইতিহাস থাকবে, ট্রেনের সময়সূচি থাকবে, আর ভারতের সাথে কিভাবে সংযোগ স্থাপিত হয়েছে এ সম্পর্কেও আপনাদের সাথে আমরা আলোচনা করব। চিলাহাটি রেলওয়ে স্টেশনটি চিলাহাটি দর্শনা ব্রডগেজ রেল লাইনের একটি শেষ স্টেশন। এটি বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলায় অবস্থিত সীমান্তবর্তী স্টেশন। 1965 থেকে 2020 সাল পর্যন্ত এটি বাংলাদেশ ভারত সীমান্তের একটি বিলুপ্ত রেলওয়ে ট্রানজিট পয়েন্ট ছিল। মিতালি এক্সপ্রেস চালুর মাধ্যমে 55 বছর পর রেলপথটি আবার পুনরায় চালু হয়। স্টেশনটি চিলাহাটি ও ভারতের পরিষেবা প্রদান করে। 2020 সালের 17 ডিসেম্বর থেকে একটি মালবাহী ট্রেন হলদিবাড়ি থেকে চিলাহাটি চলাচল করছে। 1 জুন 2022 হতে রেলওয়ে স্টেশন দিয়ে ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত আন্তর্জাতিক রেল যোগাযোগ শুরু হয়, যেই ট্রেনটির নাম হলো মিতালি এক্সপ্রেস। এ সম্পর্কে আমরা পরে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমরা ইতিহাস সম্পর্কে যদি জানতে চাই, তাহলে 1874 সালে নর্থ বেঙ্গল স্টেট রেলওয়ে কর্তৃক এই রেল লাইনটি নির্মাণ করা হয়। এভাবে দীর্ঘদিন চলার পর 2010 সালে চিলাহাটি ঢাকা আন্তনগর নীলসাগর এক্সপ্রেস চালুর লক্ষ্যে সৈয়দপুর চিলাহাটি 64 কিলোমিটার রেল লাইনের পুরো লাইন আকার পরিবর্তন করা হয়, মূলত উন্নয়ন সাধন করা হয়। এই চিলাহাটিতে যে কয়টি ট্রেন আপনি দেখতে পাবেন, অর্থাৎ এটি যেহেতু একদম শেষের স্টেশন, তাই এখান থেকে সেরে যাওয়া ট্রেনগুলো হলো নীলসাগর এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস। এই দুটি ট্রেনই ঢাকা যাতায়াত করে। রূপসা খুলনা পর্যন্ত, সীমান্ত খুলনা, বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহী, তিতুমির এক্সপ্রেস চিলাহাটি থেকে রাজশাহী, মিতালি এক্সপ্রেস ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি, আর চিলাহাটিতে মাত্র 30 মিনিটের বিরতি দিত। কেন দিত এই ঘটনাটি আমরা পরে বলবো। ঘাঘট মেইল চিলাহাটি থেকে পার্বতীপুর পর্যন্ত আর কিছু লোকাল ট্রেন রয়েছে, সেগুলো নিয়মিত চলাচল করে। সুপ্রিয় দর্শক, আমরা মূলত চিলাহাটির বেশ উন্নয়ন হয়েছে, যেহেতু এটি একটি কাস্টমস বা ভারত বাংলাদেশ ট্রানজিট পয়েন্ট, গুরুত্বপূর্ণ। 2015 সালে সিদ্ধান্ত হয় 1965 সালে বন্ধ হয়ে যাওয়া হলদিবাড়ি চিলাহাটি রেল লাইনটি পুনরায় স্থাপনের বিষয়ে। তারই ধারাবাহিকতায় 17 ডিসেম্বর 2020 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী উভয়ে ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে এদিন থেকেই ভারতের সাথে প্রায় 55 বছর পর
এই রেল লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয় একটি মালবাহী ট্রেনের মাধ্যমে। এবং 2022 সালে সম্ভবত বা 2022, আমি যদি ভুল না করে থাকি, 2022 সালের 1 জুন থেকে মিতালি এক্সপ্রেস নামের আরও একটি যাত্রীবাহী ট্রেন চলাচলের মাধ্যমে যাত্রীদের যাতায়াত এই রেল লাইন দিয়ে শুরু হয়। চিলাহাটি রেল স্টেশনটি খুব ছোট এবং তেমন একটি গুরুত্বপূর্ণ স্টেশন ছিল না। কিছু যাত্রী যাতায়াত করত, একটি দুটি আন্তনগর ট্রেন যাতায়াত করত আর লোকাল ট্রেনগুলো যাতায়াত করত। কিন্তু যখন থেকে এটিকে স্থল বন্দর করার একটি পরিকল্পনা নেওয়া হয় এবং আন্তর্জাতিক রুটে ট্রেন চলাচল শুরু হয়, তখন থেকে এর ব্যাপক উন্নতি সাধন করা হয়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে একটি রেল প্ল্যাটফর্ম এবং রেল ভবন তৈরি করা হয়েছে, যেটি অত্যন্ত আধুনিক এবং সুন্দর মনোরম দৃশ্যের। 1947 সালের পূর্ব থেকেই এই রুট দিয়ে, যেহেতু অবিভক্ত ভারতবর্ষ ছিল বাংলাদেশ এবং ভারত, সেই হিসেবে জলপাইগুড়ি, হলদিবাড়ি, শিলিগুড়ি, কলকাতা, চিলাহাটি, পার্বতীপুর, রাজশাহী, দর্শনা, অপরদিকে রংপুর, গাইবান্ধা, বালাসীঘাট হয়ে দেওয়ানগঞ্জ, এ সমস্ত অঞ্চল দিয়ে ঢাকায় ট্রেন চলাচল করত। পরবর্তীতে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে 1965 সালে হলদিবাড়ি এবং চিলাহাটির মধ্যে যে সীমান্ত ট্রেন রয়েছিল বা সীমান্ত যোগাযোগ ছিল, সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। আবার 55 বছর পর 2020 সাল থেকে এই ট্রেনটি আবার যাতায়াত করতে থাকে। চিলাহাটি স্টেশন থেকে হলদিবাড়ির দূরত্ব 7 থেকে 8 কিলোমিটার। ভারত সীমান্ত থেকে হলদিবাড়ির দূরত্ব 3.5 কিলোমিটার এবং বাংলাদেশের দূরত্ব প্রায় এইরকমই। মিতালি এক্সপ্রেস নামের যে ট্রেনটি ভারতের সাথে যোগাযোগ স্থাপন করেছে বাংলাদেশের সাথে, পরবর্তীতে 5ই আগস্ট পরিবর্তিত পরিস্থিতির কারণে ট্রেন চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। ঢাকা থেকে ট্রেনটি ছেড়ে আসতো পার্বতীপুর এবং চিলাহাটিতে বিরতি দিত। চিলাহাটিতে বিরতির সময় এখানে দুটি বগি যারা ভারতে যাতায়াত করবে তাদের জন্য বরাদ্দ বা সংযুক্ত করা হতো। এছাড়াও মালবাহী ট্রেন যাতায়াত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী দুই দেশের ভিতরে আদান প্রদান করত। দীর্ঘ 55 বছর পর চালু হওয়া ট্রেনটি 5 বছর চলাচলের পর বন্ধ হয়ে যাওয়ার কারণে আবার কতদিন পরে বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হবে তার উপর নির্ভর করছে এই স্টেশনটি আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পাওয়ার। চিলাহাটি থেকে ভারত সীমান্ত দিয়ে হলদিবাড়ি হয়ে নিউ জলপাইগুড়ি, তারপর দার্জিলিং, আর কিছু অংশ চলে যায় কলকাতার দিকে। হলদিবাড়ি হলো কোচবিহার জেলার একটি পৌরসভা, আর চিলাহাটি হলো বাংলাদেশের নীলফামারী জেলার ডোমার উপজেলার একটি রেলওয়ে স্টেশন, যেটি প্রস্তাবিত সীমান্তবর্তী স্থলবন্দর। পাশাপাশি এখানে বিডিআর ক্যাম্প রয়েছে, স্কুল কলেজ রয়েছে। প্রতিদিন এখান থেকে ঢাকার উদ্দেশ্যে, যেমনটি আমরা আগেই বলেছি, ট্রেন চলাচল করে। ট্রেনের সময়সূচি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিই তাহলে হয়তো আপনাদের উপকার হতে পারে। আমরা সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে ঢাকা থেকে চিলাহাটি থেকে কোন কোন ট্রেন কোথায় গন্তব্য করে। বরেন্দ্র ভোর 5টায় ছেড়ে যায় রাজশাহী। চিলাহাটি এক্সপ্রেস 6টায় ছেড়ে যায় ঢাকা, বন্ধ থাকে শনিবার
বরেন্দ্র রবিবার। রূপসা সকাল 8:30 খুলনা বৃহস্পতিবার বন্ধ। মিতালি এটি আপাতত স্থগিত আছে। তিতুমির দুপুর 3টায় ছেড়ে যায়, বুধবার বন্ধ রাজশাহীর উদ্দেশ্যে। সীমান্ত এক্সপ্রেস সন্ধ্যা 6:45 ছেড়ে যায়, সোমবার খুলনার উদ্দেশ্যে। নীলসাগর রাত 8টায় ছেড়ে যায়, মঙ্গলবার ঢাকার উদ্দেশ্যে। মঙ্গলবার বন্ধ, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর নীলসাগর এক্সপ্রেস বিকাল 4টায় এসে ঢাকা থেকে এখানে এসে পৌঁছায়। চিলাহাটি এক্সপ্রেস রাত 3টায় এসে পৌঁছায়। সেভাবেই আপনাদের ভ্রমণগুলো সাজিয়ে নেবেন। আর ভাড়ার দিক থেকে আমরা তথ্যগুলো যদি সম্ভব হয় আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, চিলাহাটি অত্যন্ত সহজ সরল মানুষদের একটি আবাসস্থল, একটি স্টেশন, সীমান্তবর্তী একটি অঞ্চল। এই অংশটি ভ্রমণ করতে চাইলে দেশের যে কোনো জায়গা থেকে আপনারা চিলাহাটি চলে আসতে পারেন, যেহেতু একাধিক আন্তনগর ট্রেন রাজশাহী, খুলনা, এমনকি ঢাকা থেকেও যেহেতু একাধিক ট্রেন যাতায়াত করে, সুতরাং আপনারা ট্রেনে উঠে সরাসরি চলে আসতে পারবেন। বাসও ইদানিং চলাচল করছে দূরপাল্লার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। একটু লাইক, একটু সাবস্ক্রাইব। চিলাহাটি স্টেশন থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।